এই যে কোশ্চেনটা তুমি বলছো এটা আমাদের আগের ভিডিওতে করা আছে, অন্য একটা কোশ্চেন হবে, ভিডিওগুলো ঠিকঠাক দেখবে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। On the basis of thermochemical equation A, B and C, find out which is the algebraic relation given in option 1 to 4 is correct. কোশ্চেনগুলো বলো। C, graphite plus O2. আচ্ছা, সি দিয়েছে গ্রাফাইট প্লাস O2, gas. হ্যাঁ CO2 গুড, delta RH is equal to x a x kilojoule or এই পাশে চলে আসো, এই পাশে, এরকম ভাবে না বসলে দেখতে পারবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কি দিয়েছে? C graphite plus half O2 equal to CO2 sorry CO delta RH is equal Delta? to R is equal to y kilojoule mole inverse, then CO plus half O2 equal to CO2 to half delta RH equal to Z. এবার বলেছে এদের মধ্যে রিলেশন কি হতে পারে, অনেকগুলো অপশন দিয়েছে। কি মনে হচ্ছে এই যে ইকুয়েশন নাম্বার আমাদের 1 আছে না, ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 3 দিলাম, দেখো তো 2 আর 3 কে যদি যোগ করে দিই, যদি 2 and 3 কে যোগ করি, এই মুখে মুখেই হয়ে যায়, তাহলে এখান থেকে কেটে দিচ্ছি মনে মনে, সিও সিও কেটে যায়, হাফ O2 1 O2, তাহলে সি প্লাস O2 ইজ ইকুয়াল টু CO2 হয়ে যায় না? তাহলে এই দুটোকে যোগ করলে এক হয়ে যায় তো, 2 and 3 যোগ করলে এক হয়ে যায় না? ভালো করে দেখো, ইকুয়েশন নাম্বার 2 আছে যেটা, সেটা সে 3 যদি প্লাস করি, এই পাশে প্রোডাক্ট এই পাশে রিঅ্যাকট্যান্ট কেটে গেল, সি থাকছে, হাফ O2 O2 ইকুয়াল টু CO2 মিলে গেছে। তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে x যেটা ছিল এটা কি, এটা x হচ্ছে কি y আর z দুটো যোগ করে হয়, এত সহজ। এই পাশে এসে বসো না, দেখতে সুবিধা হবে। রিয়াসা তোমরা দুজন এই পাশে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছো? এটাই তো, এরকম চারটে অপশন আছে, x ইকুয়াল টু y প্লাস z, y ইকুয়াল টু x প্লাস z, এবারে মেলাতে হবে। নেক্সট কোশ্চেন। এই দুটোই প্রবলেম, আর সব পারবে। নেক্সট তোমাদের কোশ্চেন বলো। বর্ন হেভার সাইকেল, আরেকবার বর্ন হেভার সাইকেল বলো যাক। বর্ন হেভার সাইকেল আমরা মেইনলি কি করি, কোনো একটা ক্রিস্টাল তৈরি করি। ধরো আমি NaCl এর ক্রিস্টাল তৈরি করছি, NaCl কিভাবে তৈরি করবে? Na ন্যাচারাল স্টেট কোনটা? সলিড। ক্লোরিনের ন্যাচারাল স্টেট কোনটা? Cl2 গ্যাস। এখান থেকে NaCl বানাবো। আর ছোটবেলায় তোমরা পড়েছো NaCl ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এটা তৈরি হয় কিভাবে? Na প্লাস আর Cl মাইনাস, এই দুটো থেকে তৈরি হয়। তাহলে ফার্স্টে Na সলিডকে Na প্লাস গ্যাসে নিতে হবে, আবার Cl2 যে গ্যাস আছে তাকে Cl মাইনাস গ্যাসে নিতে হবে। নেওয়ার পর অটোমেটিক্যালি তারা ল্যাটিস এনথালপি রিলিজ করে NaCl তৈরি করবে। সেই পুরো সাইকেলটা আমাদেরকে পুরো এখানে এঁকে দেখাতে হবে। এরকম প্রথমে এনার্জি স্টেট আমি এটা লাগছি, এটা এনার্জি স্টেট, নিচ থেকে যত উপরে উঠবে তত এনার্জি ইনক্রিজ করবে। তাহলে প্রথমে আমার কাছে কি ছিল? Na ছিল সলিড, তারপরে Cl2 ছিল গ্যাস। এরপরে আমি এনার্জি দিয়ে কোথায় যাব? Na সলিড থেকে গ্যাস, তাকে বলা হয় অ্যাটমাইজেশন এনথালপি আর ভেপারাইজেশন এনথালপি। আর Cl2 গ্যাসেই থাকবে। তারপর এনার্জি দিয়ে আমরা কি করব? এই যে Na রয়েছে তাকে Na প্লাস বানাবো। তারপর এবার কি করবে? যে তখন Cl2টা Cl2ই থাকবে। তারপরে Cl2 যেটা মলিকিউল তাকে ভেঙে আমরা কি বানাবো? Cl গ্যাস বানাবো। Cl2 মলিকিউল থেকে Cl অ্যাটম বানাবো। তাহলে এই প্রত্যেকটা কেসে আমরা এনার্জি দিচ্ছি তো, তাই জন্য আস্তে আস্তে করে এনার্জি বাড়ছে। ইনিশিয়ালি সলিড ছিল, সেখান থেকে গ্যাস হলো। ভালো করে দেখো, এনার্জি দিতে না হলে তো হবে, না দিলে হবে। এটাকে সলিড থেকে গ্যাসকে কি বলা হয়? ভেপারাইজেশন এনথালপি। ভেপারাইজেশন এনথালপি কি বোঝা যাচ্ছে? এই ভেপারাইজেশন এনথালপিকে শর্টে বলা হয় ডেল্টা এইচ ভ্যাট। কি বলছি? ডেল্টা এইচ ভ্যাট। গ্যাস থেকে যখন গ্যাস প্লাসে যাচ্ছ কি করছো? আয়ন বানাচ্ছ তো, তার জন্য কি লাগে? আয়নাইজেশন এনথালপি। তাহলে এখান থেকে I অফ Na, কত সহজ। Cl2 থেকে Cl বানাচ্ছ কি? বন্ড ভাঙছো, তাহলে তাকে বলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, Bd বলে। কিন্তু ওদের তো দুটো Cl তৈরি হয়, হয়তো একটা Cl লাগবে, তাহলে আমি একটা Cl এর জন্য দাম দেবো, হাফ P লিখবো। এবার আমাকে কি করতে লাগবে? ইলেকট্রন নিতে লাগবে। ইলেকট্রন নিলে এনার্জি বেরিয়ে যায়, তাহলে আগের থেকে এনার্জিটা কমে যাবে।
তাহলে এটা নিচে কমে যাবে, এখানটা দেখাতে পারবো না, তাই এটাকে ফাঁকা জায়গায় এখানে নিয়ে এলাম। এই এনার্জিটাই আছে এই এনার্জি, এই এনার্জিটাই করেসপন্ডিং এই এনার্জি যেখানে Na প্লাস গ্যাস আছে, Cl গ্যাস আছে। এবার এনার্জি রিলিজ হবে কারণ ইলেকট্রন নেবে, Cl যে অ্যাটম সে একটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যাকসেপ্ট করলে বাইরে থেকে এনার্জি, বাইরে থেকে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এনার্জি বেরিয়ে আসবে, তাই জন্য এনার্জি গ্যাপ নিচে পড়ে গেল। এখন কোন স্টেটে এলো দেখো, সব চলে এসছে কিন্তু যেটা যেটা আমার দরকার ছিল চলে এসছে, Na প্লাস গ্যাস Cl মাইনাস গ্যাস। এবার কি দুটো এও একটা নেগেটিভকে চাইছে একটা পজিটিভকে চাইছে, পজিটিভ মানে নেগেটিভকে চাইছে, তাহলে দুজন কাছাকাছি থাকার জন্য ইজিলি ওরা অ্যাটাচ হয়ে যায়, কিছু করতে লাগে না, দুটোকে পাশে রাখলে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ হলে এনার্জি রিলিজ করবে, স্টেবল হবে। কারণ এ চাই স্টেবল হতে, স্টেবল নেই এখন, এও চাই স্টেবল, দুজনে কমপ্লিমেন্টারি, তাহলে এই যে কাছে যখন আসবে সঙ্গে সঙ্গে এনার্জি রিলিজ হবে, সেই হিউজ এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। এই স্টেটে এলো, হয়ে গেল NaCl সলিড। তাহলে আমি কোথা থেকে শুরু করলাম, যেখানে ও জন্মেছিল, যেখানে ক্লোরিন জন্মেছিল সেখান থেকে নিয়ে তাকে একটা রূপ দিলাম, এই পুরো সাইকেলটাকে বলা হয় বর্ন হেভার সাইকেল। তার জন্য আমাকে কি করতে হলো, আমার মেন দেখো কোথা থেকে কোনটুকু চেঞ্জ হয়েছে এনার্জি, আমি স্টার্ট করেছিলাম এরকম একটা জায়গা থেকে, আমি ফিনিশ হলাম কোথায়, এরকম একটা জায়গায় এসে, তাহলে আমার চেঞ্জ কতটুকু হলো, এইটুকু চেঞ্জ হলো, এটাকেই বলা হয় ডেল্টা এইচ ফরমেশন। তাহলে এই যদি আমরা ক্যালকুলেশন করি ডেল্টা এইচ ফরমেশন, আলটিমেটলি কি ঘুরে ফিরে কিন্তু এইটুকুই, কিন্তু সব লিখতে হবে কি কি, ভেপারাইজেশন এনথালপি ডেল্টা এইচ ভ্যাপ আই, তাই না, তারপর হাফ বি, তারপর এটাকে কি বলে ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl, তারপর কি ডেল্টা এইচ ল্যাটিস এনথালপি ডেল্টা এইচ। এক্সামে এই 6টার মধ্যে যে কোনো 5টা গিভেন থাকবে, একটা বের করতে হবে, মাথায় রেখো। এই যে ভ্যালুগুলো, প্রথম 3টে ভ্যালু কিন্তু পজিটিভ, পরের ভ্যালুগুলো নেগেটিভ। যদি তোমাদের এই দুটোর মধ্যে কোনো একটা বের করতে দেয়, অ্যান্সার যদি তোমার পজিটিভে আসে তাহলে তুমি বুঝে নেবে তুমি কোথাও ভুল করছো, এদের ভ্যালু কোনোদিনই পজিটিভে আসবে না, নেগেটিভেই আসবে। আর এদের ভ্যালু যদি কাউকে বের করতে দেয়, তোমার যদি কোনোদিন নেগেটিভ আসে তাহলে ভাববে তুমি ভুল করছো, মাথায় ঢুকে দাও, এগুলো ভ্যালু কোনো সবসময় পজিটিভে আসবে। আর ডেল্টা এইচ ফরমেশন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা আমিও জানি না তুমিও জানো না, এটা ডিপেন্ড করছে। এটা পুরো ক্লাসটাই দিয়ে দেবো, ক্লাসটাই অ্যাপে পাবে, 9 চলে যাও, ক্লাসটাই পাবে, একটু পরে ক্লাসটা হয়ে যাওয়ার পরে অ্যাপে পেয়ে যাবে, আধ ঘন্টা পরে। ক্লিয়ার ব্যাপারটা? এটা ছিল বর্ন হেভার সাইকেল। এবার এরকমই বর্ন হেভার সাইকেলের সেকেন্ড একটা পার্ট করে দিই, নিলে অসুবিধা হবে, MgBr2টা করেই, এটা তো NaCl তৈরি করলাম, এবার MgBr2 তৈরি করি। এক্সামে কিন্তু এত বড় সাইকেল রাখতে দেয় না, ওরা 6টা ডেটার মধ্যে 5টা গিভেন রাখে, বাকি বার করতে হয়। তাহলে তোমাদের মাথায় একটু ঢুকিয়ে দেখতে হবে, যদি NaCl হয় হোয়াট ইজ ডেল্টা এইচ, তুমি আমার সাথে সাথে বলো হোয়াট ইজ ডেল্টা এইচ, বলো প্রথমটা কি, ভেপারাইজেশন এনথালপি ডেল্টা এইচ ভ্যাপ, তারপর আই, তাই না, মেটালটা, যেই মেটালটা বলছি সোডিয়াম, দেন বাহ, মেমোরি ভালো তো তোমার, মেমোরিটা ইএ, বাহ, তারপর ল্যাটিস, ব্যাস। তাহলে এই দুটো নেগেটিভে, বাকিগুলো পজিটিভ, এটা মাথায় ঢুকিয়ে নাও, এটা থাকে NaCl এর জন্য, বাট MgBr2 এর জন্য একটু আলাদা হয়। দেখি MgBr2 ফর্ম করি, MgBr2, তার জন্য আমার ন্যাচারাল স্টেট কি আছে, কোথা থেকে আমাদেরকে তুলে আনতে হবে, ওদের কোথা থেকে তুলে আনতে হবে, ম্যাগনেসিয়াম কোন স্টেটে থাকে, ন্যাচারালি সলিড, Br2 ন্যাচারালি লিকুইড, বুঝতে পারছো? এখানে কিন্তু ভেপারাইজেশন হবে না, এখানে কি হবে, সরি একটা জিনিস ভুল হয়েছে, এর আগেরটা আমরা সাবলিমেশন লিখতে গিয়ে ভেপারাইজেশন লিখে ফেলেছি, SUB হবে সাব, কেন সলিড থেকে গ্যাসে যাচ্ছি তো, সাবলিমেশন ওগুলো সব ভুল আছে, ঠিক করে নেবো, বলে দেবো সাবলি বলেছি, এটাই ভুল করে ভ্যাপ হয়ে গেছে, কোনো ধরাও নি, এইটা ভ্যাপ হবে কারণ লিকুইড থেকে তো সলিড গ্যাস হবে, এটা ভ্যাপ হবে। তাহলে আমি স্টার্ট করি এখান থেকে, আবার এখান থেকে স্টার্ট করছি, এখানে কি আছে, ম্যাগনেসিয়াম সলিডে আছে আর Br2 লিকুইডে আছে। এনার্জি দিয়ে কোথায় নিতে হবে, ফার্স্টে ম্যাগনেসিয়ামকে গ্যাসে, তখন কিন্তু আরেকজনকে চুপচাপ রাখতে হবে, যেরকম আছে সেরকম রাখতে হবে। তারপরে ম্যাগনেসিয়ামকে কোথায় নিয়ে যেতে হবে, ম্যাগনেসিয়াম প্লাসে, একবারে তো 2+ যাওয়া যায় না। তারপর তখন কিন্তু Br2 যেরকম ছিল Br2ই আছে লিকুইডে, ঠিক আছে। তারপর ম্যাগনেসিয়াম প্লাস থেকে কোথায় যাবে, ম্যাগনেসিয়াম 2+ যাবে, বুঝতে পারছো, স্টেপে স্টেপে যেতে হবে। তখন কিন্তু Br2 লিকুইডে থাকবে, একজন যখন ভেরিয়েবল আরেকজন কনস্ট্যান্ট,
এবার ম্যাগনেসিয়াম 2 যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ রয়েছে, কিন্তু Br2 কটা বিআর লাগবে আমার? দুটো বিআর তো লাগবে MgBr2, তাহলে দুটো বিআরই লাগবে কিন্তু ভাঙা অবস্থায় লাগবে। বন্ড ডিসোসিয়েশন এনথালপি পুরোটাই লাগবে, কারণ আমি যুক্ত অবস্থায় দিতে পারবো না, ওকে ভেঙে ভেঙে আয়ন বানাতে হবে তো, তাই জন্য বিআর বানাবো এখান থেকে 2Br। তাহলে বন্ডটাকে ভেঙে দুটোই তো কাজে নিলাম, তাহলে কি হাফ বি লিখবো? এই যে বিআর তাকে পুরো ভাঙলাম, ভেঙে বিআর দুটোই আমি নিলাম, তাহলে কি বন্ড ডিসোসিয়েশন এনথালপির অর্ধেকটা নেবো না গোটাটাই নেবো? আগেরবার অর্ধেক নিয়েছিলাম কারণ একটা সিএল লেগেছিল, এখন তো দুটোই লাগবে, এখন পুরো বি নেবো, এইটুকু চেঞ্জ। তাহলে এইটুকু চেঞ্জ একটু দেখে নিই। এখানে লোয়ার টু হায়ারে যত যাচ্ছে এনার্জি ইনক্রিজ করছে। তাহলে প্রথমবার যে এনার্জিটা আসলো সেটা কি এনার্জি বলো? প্রথমটা না সলিড থেকে গ্যাস, এটা এই না না না, এটা তো সাবলিমেশন, সলিড থেকে গ্যাস। ম্যাগনেসিয়াম সলিড থেকে গ্যাস, তো এটা কি? এটা বলো। এই সলিড থেকে গ্যাস আয়নাইজেশন এনথালপি, সলিড থেকে গ্যাসের স্টেট চেঞ্জ হচ্ছে, বলো কি? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডেল্টা এইচ সাব। এটা আমি ভ্যাপ লিখে ফেলেছিলাম আগের বার, ওটা সাব হবে, ওটা ঠিক করে নেবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম গ্যাস থেকে ম্যাগনেসিয়াম প্লাস, তাহলে কি আই ম্যাগনেসিয়াম, কোন I1, দুটো আই হয়, দুটো কি অনেক আই হয়, যতগুলো ইলেকট্রন যাবে ততবার আই হবে, তাহলে এটা I1। আবার 1 থেকে কোথায় গেলাম? 2 তে, তাহলে এটা কত? I ম্যাগনেসিয়ামের I2। দেন আমি কোথায় গেলাম? Br থেকে 2Br, তাহলে পুরো বন্ড এনথালপিটা খেয়ে নিয়েছি আমরা। বি বন্ড এনথালপি কার? ব্রোমিনের। এই এনার্জি সেটটাকে আমি কনস্ট্যান্ট রেখে এখানে নিয়ে আসবো, কারণ এবার তো এনার্জি নামবে, কি নামবে না? কেন? ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তো এটা। তাহলে এই এনার্জি লেভেলটা আগে যেটা ছিল সেটাকে যেরকম ছিল রেখে দাও, এই এনার্জি থেকে আমি আবার নামছি, ও যেরকম ছিল সেরকম রাখলাম। এটাকে করেসপন্ডিং এনার্জি লেভেল, এরই করেসপন্ডিং এনার্জি লেভেল এটা। এখানে কি আছে? ম্যাগনেসিয়াম 2+, তার সাথে দুটো বিআর গ্যাস, যেরকম দুটো বিআর কিসে আছে? ও গন্ডগোল হয়েছে এখানে, একটা জিনিস মিস করেছি, লিকুইড থেকে তো গ্যাসে আগে নিতে হবে, তারপর তো ভাঙবো। তা লিকুইড থেকে গ্যাসে নেওয়ার জন্য বি না, কি এটা? ভেপারাইজেশন। তাহলে একটা ভেপারাইজেশন মিস হয়েছে, ডেল্টা এইচ ভ্যাপ কার? এটা Br2। তাহলে এখানে Br2 গ্যাসে থাকবে ফার্স্ট। এইবার আবার একটা এনার্জি লাগবে, কারণ ওদেরকে এক্সট্রা কত কিছু বাড়ছে। এবার কি? ম্যাগনেসিয়াম 2+ গ্যাস, তার সাথে 2Br গ্যাস, এটা কিন্তু বি, বুঝতে পারছো? এটা বি অফ Br2। কতগুলো এনার্জি ঢুকে গেছে, তাহলে এগুলোকে আমাদের মুছতে হবে, জায়গাটা পাওয়া গেল না। এবার আবার ওখান থেকে আবার স্টার্ট করে এবার নিচে নামবো আমরা। এটারই এনার্জি ধরে নাও এরকম জায়গায় আছে, এখানে কি আছে? ম্যাগনেসিয়াম 2+ গ্যাস আর দুটো Br গ্যাস। এবার কি করবে? বিআরটা ইলেকট্রন নেবে, ইলেকট্রন গেইন এনথালপি ছাড়বে দুটোই, তাই 2 ইনটু ইলেকট্রন গেইন এনথালপি। একটা ইলেকট্রন গেইন এনথালপি না, কিন্তু দুটো বিআর ইলেকট্রন ছাড়ছে, তাই 2 ইনটু বিআর হবে, দুটো বিআরই ছাড়ছে। ম্যাগনেসিয়াম 2 কে ধরার জন্য বিআর মাইনাস হতে হবে, আবার বিআর মাইনাস হতে হবে, বুঝতে পারছো? দুটো বিআর, তাই দুটো ইলেকট্রন গেইন এনথালপি। আচ্ছা, এবার দেখো সব রেডি আছে, এবার কি করবে ওরা? অনেকটা কি এনার্জি ছাড়বে বলো? এটাকে কি এনার্জি বলি? অনেকটা যেটা ছেড়ে দেয়, এটা ল্যাট ডেল্টা। এখানে তাহলে কিসে আছে? Mg2+ গ্যাসে আছে, আর দুটো Br মাইনাস। ও এটা তো হয়ে গেল, ফরমেশন হয়ে গেছে তো, আর কিছু লিখবো না তো, কি লিখবো? Mg(Br2)। তাহলে এই যে এনার্জিটা ছাড়লো সেটা কি? ডেল্টা এইচ ল্যাট। তাহলে আমি কোথা থেকে স্টার্ট করলাম? এখান থেকে এরকম একটা এনার্জি লেভেল থেকে স্টার্ট করে পৌঁছালাম কিরকম জায়গায়? এরকম একটা এনার্জি লেভেলে পৌঁছালাম। তাহলে আমার চেঞ্জ কত হলো? এইটুকু চেঞ্জ, এটা ডেল্টা এইচ ফরমেশন, ডেল্টা এফ লিখে এইটার জন্য কিন্তু একটু অন্যরকম হবে, চেষ্টা করি লেখা এখানে। তাহলে এই যে ডেল্টা এইচ ফরমেশন হলো সেটা কার কার যোগফল, কত কিছু বুঝতে পারছো? কত কিছু এক্সট্রা টার্ম ঢুকে গেছে। কি প্রথমে বলো? এই দুটো ছাড়া তোমাদের সিলেবাসে এর থেকে বেশি কঠিন আর কিছু দেবে না। ডেল্টা এইচ সাবলিমেশন কার? এটা ম্যাগনেসিয়াম, গুলিয়ে ফেলবে না কিন্তু। তারপর দুটো দুটো করে আই, প্রথম আই ম্যাগনেসিয়ামে, তাই তো? তারপর আবার সেকেন্ড আই আছে ম্যাগনেসিয়ামে, তারপর বিআর কে
ভ্যাপার বানাতে হয়েছে, তাহলে ডেল্টা এইচ ভ্যাপ কার Br2, সেখান থেকে আবার তাকে বন্ড এনার্জি অ্যাপ্লাই করতে হয়েছে পুরোটা করে অ্যাটম বানাতে হয়েছে, এটাকে অ্যাটমাইজেশন এনথালপি বলতে পারো। এবার এনার্জি ছেড়েছে, সেটাও প্লাস লিখবো কিন্তু ভেতরে ভ্যালুটার মাইনাস হবে। আমি যদি আগে মাইনাস লিখি আবার মাইনাস দিয়ে আলটিমেটলি কিছু থাকবে না, সব ভুলভাল হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি প্লাসই লিখবো, কিন্তু ভেতরে আমি জেনে নেবো ভ্যালুগুলোর সব যা ডেটা দেবে ওরা সব মাইনাসে দেবে। তাহলে 2 ইন্টু এনথালপি অফ Br প্লাস এটাও প্লাস দেবো কিসে, লাস্টে গিয়ে বড় জিনিস একটা ডেল্টা এইচ, কতগুলো টার্ম আছে ডেল্টা এইচ ফরমেশন 2 3 4 5 6 7 8, যেগুলো 7টা দেবে একটা বার করতে হবে। এই ধরনের কোশ্চেন দিলে 2-3 মার্কস দিয়ে দেবে, বুঝতে পারছো? তাহলে কোনগুলো এর মধ্যে নেগেটিভ আছে, ল্যাট নেগেটিভ ইএ, এই দুটো নেগেটিভ আর বাকি সব পজিটিভ। আর এটা কি আমি জানি না, ওটা বেরোবে ন্যাচুরালি নেগেটিভই বেরোয় ডেল্টা এইচ ফরমেশন, ন্যাচুরালি দেখো ওপর থেকে নিচেই নামে, আমিও জানি না তুমি জানি না কখন কী দেবে, বাট নেগেটিভই হয় ন্যাচুরালি। নেগেটিভ না হলে রিয়াকশনটা হয় না। কেন হয় না? আমাদের একটা ফর্মুলা আছে না, ডেল্টা জি ইকুয়াল টু কি ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস। ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশন স্পন্টানিয়াস, আর ডেল্টা জিকে নেগেটিভ হতে গেলে অবশ্যই এই ডেল্টা এইচকেও নেগেটিভ হওয়াটাই বাঞ্ছনীয়। নেগেটিভ হলেই তো এটা নেগেটিভ হবে, হ্যাঁ এটা পজিটিভ হলেও হবে, তখন কি টি ডেল এসকে অনেক বেশি হতে হবে। আমার ওভারঅল নেগেটিভ বানাতে হবে তো স্পন্টানিয়াস হতে গেলে, জানো তো? যে কোনো রিয়াকশন সামনের দিকে তখনই যাবে যখন ডেল্টা জি এর ভ্যালু কি নেগেটিভ, মাথায় ঢুকি না? তাহলে নেগেটিভ তখনই হবে যখন ডেল্টা এইচটা নেগেটিভ হবে। আর এটা যদি পজিটিভও হয় তাহলেও হবে কখন, যদি এই নেগেটিভ সাইনটা অনেক বড় ম্যাগনিটিউডের হয়, মানে টি ডেল এস শুড বি গ্রেটার দ্যান ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচ পজিটিভ হলেও হয়ে যায়। তাই জন্য বললাম ডেল্টা এইচ একটা পজিটিভ না নেগেটিভ বোঝা যায় না, বাট নেগেটিভ হলে তো চোখ বন্ধ করে হবেই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বলো তো কোন ধরনের রিয়াকশন স্পন্টানিয়াস, এস এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? এস এর ভ্যালু পজিটিভ হলে স্পন্টানিয়াস না নেগেটিভ হলে স্পন্টানিয়াস, এই ইকুয়েশন থেকেই হয়ে যাবে। ডেল্টা জি কে নেগেটিভ বানাতে হবে, তাহলে ডেল্টা এস এর ভ্যালুকে কি হতে হবে? এক্স্যাক্টলি পজিটিভ হলেই তার আগে নেগেটিভ সাইন আছে, তাহলে ওভারঅল বিকামস নেগেটিভ, তাহলে ডেল্টা জি শুড বি নেগেটিভ, যদি না ডেল্টা ইজ গ্রেটার দ্যান ডেল্টা টি ডেল্টা এস। এগুলোই কোশ্চেনে আসে, বুদ্ধি করে তোমাকে অ্যান্সার দিতে হয়। আমাকে বলে দিল ডেল্টা এইচ পজিটিভ এন্ডোথার্মিক রিয়াকশন, সেই রিয়াকশন হবে কিভাবে, স্বতঃস্ফূর্ত মানে স্পন্টানিয়াস কি করে হবে? তোমাকে তখন বলতে হবে হতে পারে একটাই শর্তে, যখন নেগেটিভ সাইনটা ওভারকাম করে যাবে পজিটিভকে, তার মানে কি টি ডেল্টা এইচ শুড বি গ্রেটার দ্যান ডেল্টা এইচ, হয়ে গেল অ্যান্সার, পেয়ে গেলে মার্কস। এবার বলে দিল রিয়াকশনকে নন স্পন্টানিয়াস, ভালো করে শোনো, রিয়াকশনকে নন স্পন্টানিয়াস বানাতে হবে ডেল্টা এইচ নেগেটিভ, ভালো করে বোঝো এটা কি পারে। রিয়াকশনকে নন স্পন্টানিয়াস বানাতে হবে মানে পজিটিভ ডেল্টা জি, কিন্তু ডেল্টা এইচ নেগেটিভ আছে, তাহলে কি করলে ডেল্টা জি পজিটিভ হবে? টি ডেল্টা শুড বি নেগেটিভ, তারপরে এন্ট্রপি শুড বি নেগেটিভ, এন্ট্রপি শুড বি নেগেটিভ, এবং অ্যামাউন্টে এর থেকে বেশি হতে হবে না। ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এবং এই পজিটিভটা ওই উপরে নেগেটিভটাকে ওভারকাম করে যাবে, তাহলে বিকামস পজিটিভ হবে, নন স্পন্টানিয়াস হবে। কত কায়দা আছে দেখেছো? এই একটা ইকুয়েশন দিয়ে 4টে কোশ্চেন আসতে পারে। এটাকে পজিটিভ বানিয়ে বলবে স্পন্টানিয়াস, এটাকে নেগেটিভ বানিয়ে বলবে স্পন্টানিয়াস, এটাকে পজিটিভ বানিয়ে বলবে স্পন্টানিয়াস, এটাকে নেগেটিভ বানিয়ে বলবে স্পন্টানিয়াস। তোমার কায়দা করে অ্যান্সার দিতে হবে। আবার নন স্পন্টানিয়াস বানানোর জন্য 4টে কোশ্চেন হতে পারে, 4টে 4টে 8টা হতে পারে। তাহলে তোমার এই শুধু গিভস এনার্জি জানা থাকলে তুমি সব পেরে গেলে, তোমার বইটা কিছু মুখস্থ করতে হবে না, ব্রেন দিয়ে অ্যান্সার দাও। লজিক বোঝা গেছে? এই ধরনের কোশ্চেন থাকে 1-2 মার্কসে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? ল্যাটিস বনহেভার সাইকেল হয়ে গেল। চলো নেক্সট বলো। এনথালপি অফ ভেপারাইজেশন মানে ফেজ ট্রান্সফার প্রসেস হচ্ছে, লিকুইড ছিল গ্যাসে যাচ্ছে, লিকুইডে মলিকুলগুলো অনেক কাছাকাছি ছিল, তাই তো? যখন গ্যাসে চলে গেলাম অনেক দূরে, অনেক দূরে দূরে মলিকুল আছে, তাহলে আগের থেকে ডিসঅর্ডার্ড হয়েছে না অর্ডার্ড? ডিসঅর্ডার। কিন্তু যখন ফেজ ট্রান্সফার হয় এই প্রসেসগুলো রিভার্সিবল হয়। কোনোদিন শুনেছো যে একটা লিকুইড মানে একটা জল সলিড হয়ে গেল পার্মানেন্ট হয় কখনো? আবার আমি হিট দিতে এসে আবার লিকুইড হয়ে যাবে। তাহলে ফেজ ট্রান্সফার প্রসেস আর রিভার্সিবল, আর রিভার্সিবল প্রসেস মানে তারা কোনো না কোনো দিন ইকুইলিব্রিয়ামে আসবেই। রিভার্সিবল সাইন মানে ইকুইলিব্রিয়াম যতদিন পড়েছি রিভার্সিবল সাইন ছিল তো, তবে রিভার্সিবল রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আসবেই, স্লো হয় প্রসেসগুলো। আর ইকুইলিব্রিয়ামে থাকলে ডেল্টা জি এর ভ্যালু কি হয়? 0 হয়। ফেজ ট্রান্সফারে এটাই হচ্ছে সবচেয়ে বড় কেমিস্ট্রি। আর তোমরা একটু আগে শিখলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু কি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। আর ফেজ ট্রান্সফার করছি রিভার্সিবল প্রসেস, ইকুইলিব্রিয়াম আছে, ডেল্টা জি 0,
তারপরে এটা জিরো, তোমার ডেল্টা এইচ মাইনাস যে টি ডেল্টা এস ইট বিকাম জিরো। এটা যদি জিরো হয় তাহলে টি ডেল্টা এস এর যে ভ্যালু সেটা ডেল্টা এইচ এর ভ্যালু সমান। তাহলে এই যে এনট্রপি অফ ভেপারাইজেশন আমি কি করে পাবো, এনথালপি অফ ভেপারাইজেশন আমাকে গিভেন থাকবে আর কোন টেম্পারেচার সেটা ভেপারাইজ হচ্ছে তাটা কেলভিনে থাকবে, তাহলে আমি এনট্রপি অফ ভেপারাইজেশন পেয়ে যাবো। একটা তো একটা গিভেন থাকতেই হবে। ভেপার বানানোর জন্য তো এনথালপি দিতে হয়েছে, সেই এনথালপিটা কত দিতে হয়েছে, তাকে কেলভিনে টেম্পারেচার ডিভাইড করে দাও, তাহলেই আমার ডিসঅর্ডারনেসের অ্যামাউন্ট পেয়ে যাবো। এটা শুধু ভেপারের জন্য না, এটা সবার জন্য সত্যি। এটা যদি তুমি বলো সাবলিমেশন তাহলে হবে, তাহলে ডেল্টা এস সাবলিমেশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সাবলিমেশন বাই টেম্পারেচার কেলভিনে। কে লিখতে পারো একটা, এটা ভুল হয়ে যায় না, জিরো দিলে ইনফিনিটি হয়ে যাবে। জিরো কেলভিন, জিরো ডিগ্রি টেম্পারেচার যদি হয় 0 ডিগ্রি টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বলি তাহলে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে সেন্টিগ্রেডে কোনোদিনও দেবো না, এটা কেলভিনে দেবো। আর কি আসতে পারে এখান থেকে, ডেল্টা এস, আর কি হয় ফিউশন গলে যাওয়া এফইউএস, তাহলে ও ডেল্টা এইচ এফইউএস টি কেতে। ফিউশন মানে কি, লিকুইড থেকে সলিড থেকে লিকুইড হচ্ছে। ভেপারাইজেশন মানে কি, লিকুইড থেকে, এগুলো সব এনথালপি, এগুলো ফেজ ট্রান্সফার, এগুলো এনথালপি। আর এনথালপি অফ রিঅ্যাকশনও হয়, এগুলো তো ছিল তিনটে প্রসেস, এনথালপি অফ ভেপারাইজেশন, এনথালপি অফ সাবলিমেশন, এনথালপি অফ লিকুইফিকেশন। আর একটা এনথালপি অফ রিঅ্যাকশন। এনথালপি রিঅ্যাকশন কিরকম হতে পারে, ধরো অ্যামোনিয়া দিয়ে বলছি, অ্যামোনিয়া বানাচ্ছি N2 + 3H2, সব গ্যাসে আছে, সেখান থেকে আমরা 2NH3, এটাও ইকুইলিব্রিয়ামে থাকে না, এগুলো ইকুইলিব্রিয়ামে পড়েছি তো। তাহলে এখানেও এই গল্পটা খাটানো যাবে, তাহলে এখান থেকেও আমি করতে পারবো ডেল্টা এইচ। তুমি বলো না কি হচ্ছে, এমনিও বলে দিতে পারো। কম মোলস ছিল 4 মোলস, হয়ে গেল কম মোলস 2 মোলস। তারপরে ডেল্টা এইচ মাস্ট বি নেগেটিভ, আর ডেল্টা এইচ নেগেটিভ কি করে, আর ডেল্টা এইচও নিশ্চয়ই নেগেটিভ। তাহলে এই ধরনের রিয়াকশনে ডেল্টা এইচ নেগেটিভ হয়, এটাও বোঝা যায়। এগুলো ধরো এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে কি, 4 থেকে 2 হচ্ছে, 4টে মলিকুলকে 2টো মলিকুল বানাচ্ছে, তাহলে চাপ দিতে হবে তো। চাপ দিলে কি, তুমি দুটো হাত চাপ দাও না, এখন চাপ দাও, দেখো তো হিট জেনারেট করছে না, করছে তো। এখানেও তাই হয়, 4 জন মিলে যখন 2 জন হবে হিট জেনারেট করবে, তাই দেখো নেগেটিভ, মানে ওই হিটটা বাইরে বেরোচ্ছে, তাই জন্য হিটটা জেনারেট করছে, সিস্টেম থেকে বাইরে বেরোচ্ছে। তো লজিক, এনট্রপি কমা মানে এনথালপিও কমা। এবার নিউমেরিক্যালসে ডেটা দেবে, ডেটা দিয়ে সলভ করবো, সেটা বেশি ইম্পর্টেন্ট, থিওরি তো বোঝা গেল।